আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলো। অক্টোবর মাসের 2 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করবেন। এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশা বিটে বাটে বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইতালি এবং ইউরোপের দেশগুলোতে আসার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। যে ধারাবাহিকতায় গেম হচ্ছে, শুধু বাংলাদেশিরা আসে বিষয়টা এমন নয়, অন্য দেশের লোকজনও আসে। তবে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে আসা অভিবাসীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ, যেটি ধারাবাহিকভাবে বাংলাদেশিরা অব্যাহত রেখেছে। যারা এসেছে তারা সফল হয়েছে, আর এর মাঝে ঘটে গেছে বহু ঘটনা। অনেক পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে, অনেকেই মৃত্যুর মুখোমুখি হয়েছে, যা পরিবারের সদস্যরা জানে না। ভূমধ্যসাগরে কাজ করছে এনজিও সংস্থাগুলো, যাদের কাজ হচ্ছে শরণার্থী উদ্ধার করা এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করা। সলিডারিটি মাইক্রোবার্গিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষ যে বন্দরে নামানোর অনুমতি দিয়েছিল সেখানে নামিয়ে দেওয়া হয়েছে। আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী আসার নতুন তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং সাইট এক্সে। পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীরা স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রতিনিয়তই প্রবেশ করছে, যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা নিখোঁজ এবং নৌকাডুবির ঘটনাও থাকে। অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল 3 দিন আগে। ছেড়ে আসা নৌকার এখনও তারা কোনো তথ্য পায়নি। অ্যালামফোন চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের তথ্য ইনফরমেশন সংগ্রহ করার জন্য, কিন্তু কোনো বিশ্বস্ত তথ্য দিয়ে তারা সহযোগিতা করতে পারেনি। এই নৌকাটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, আর এভাবেই নৌকা নিখোঁজের তালিকা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এদিকে ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্ট গার্ড লিবিয়ার সাগর আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে শরণার্থী আটকের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রেখেছে। 21 তারিখ থেকে 27 তারিখ সেপ্টেম্বর মাসে 1004 জন শরণার্থীকে আটক করে লিবিয়ার আটক কেন্দ্রগুলোতে নিয়ে গেছে। অভিবাসীদের যে উপত্যকা বা উপকূল থেকে আটক করা হয়েছিল সেই উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে আইওএম এর দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর এরই মধ্যে 19,264 জন শরণার্থী আটকের নতুন রেকর্ড সৃষ্টি করেছে লিবিয়ান কোস্ট গার্ড, যারা জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। এই অভিবাসীদেরকে আটক করার পর প্রত্যেক এলাকার আটক কেন্দ্রে রেখে নির্যাতন, অত্যাচার, আবার বিক্রি করে দেওয়া। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়াচ্ছে যাদের পক্ষে সম্ভব হচ্ছে, আর যাদেরকে ছাড়াতে পারে না তাদের কপালে কি ঘটে তা আমরা সকলেই এরই মধ্যে অবগত হয়েছে। আর এটি চলছে বছরের পর বছর, যা ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে লিবিয়ান কোস্ট গার্ড করে থাকে। গেম অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টাও লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হয়েছিল। 500-এরও বেশি শরণার্থী ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। লিবিয়া থেকে গ্রিসেও গেম হয়েছে, তবে কোনো তথ্য নেই কতটি গেম হয়েছে, কতজন এসেছে। আর তুরস্ক থেকে গ্রিসে গেম অব্যাহত রয়েছে।